হ্যালো ফ্রেন্ডস, কোলে ফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রাবণী। চলো আজকে আমি তোমাদের ইলিশ ভাপা করে দেখাবো। ইলিশ ভাপা করার জন্য আমি 4 পিস ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। চলো দেখো, খুব ভালোভাবে ইলিশ মাছটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমরা। দেখো উপকরণগুলো আমরা রেডি করে নিয়েছি। সর্ষে, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমরা মশলাটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল মশলাটা। এবার দেখো এই পেস্টটায় আমরা একটু তেল দেব, তেল, নুন, একটু কাঁচা তেল আর একটু নুন দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখেছো, ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর সঙ্গে একটু টক দই মিক্স করে নেব। দেখো টক দইটাও আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার কি করব বলো তো, এই যে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে অল্প করে প্রথমে একটু পেস্ট দিয়ে দেব, ভালো করে চারধারটা লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে নুন হলুদ মেখে রাখা মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে পেস্টটার উপরে সাজিয়ে দেবো। আমি আরও একটু দিয়ে দেব সর্ষে বাটা, আর মাছটা ভালোভাবে দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম। আর এর ওপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার দেব সামান্য একটু তেল দিয়ে দেব। হ্যাঁ, রেডি। ঢাকনাটা দিয়ে দিলাম। রেডি। রেস্কিতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমরা সেটা বসিয়ে দেব, দিয়ে জোর দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা, ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর দেখবো আমরা হয়ে গেছে কি। এবার আমরা খুলে দেখবো ভাপাটা হয়ে গেছে কি। দেখতে পাচ্ছ যে কি সুন্দরভাবে ফুটছে। চলো আমরা কৌটোটা বার করে দেখি ভাপাটা হয়েছে কি। দেখতে পাচ্ছ দারুণ লাগছে। এবার আমরা ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখো খাবারটা আমি থালায় পরিবেশন করে ফেলেছি। এবার বলো খাবারটা কেমন হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দেবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।